বন্ধুরা, আমরা এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার কৃষকের মাঠে। চলছে আলু বাঁধার কাজ। এখানে কালাই উপজেলায় প্রায় অধিকাংশ জমিতেই আলু চাষ করে থাকেন। বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছে কালাই উপজেলার আলু উৎপাদনের ক্ষেত্রে। এই আলু বেঁধে দিয়ে এখান থেকে তারা আবার শেষ করে আলু উপযুক্ত সময়ে আলু উঠানো কাজ করবে। এখানে অনেক কয়েকটি কোল্ড স্টোর রয়েছে। আমরা আজকে কথা বলবো এই কৃষকের সাথে। চলুন, কৃষকরা কেমনভাবে কাজ করছেন। আলু উৎপাদনে দেশের বৃহত্তম উপজেলা হিসাবে পরিচিত জয়পুরহাটের কালাই উপজেলা। এ উপজেলার মাঠগুলো এখন সবুজের সমারোহে জড়িয়ে আছে। তাকালেই যেন চোখ জুড়িয়ে যায়। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে বাম্পার ফলনের আশা আলু চাষি ও কৃষি বিভাগের। কেঙ্কা আছেন বারে চাষমিয়া? ভালো আছি। তো এই যে আলুর কাজ করতেছেন, এটা শতকে কত করে আলু নামে? আলু নামে শতকে, মাটি ভালো হলে 3 মণ 4 মণ। এটা কি কি আলু আছে মাঠে? স্টিক আছে, ক্যান্ডিলাল, ডায়মন্ড, টাইগ্রি, বেশিরভাগ কোন আলু দেখা যাচ্ছে মাঠে? স্টিক আলু আছে। স্টিক আলু তো ব্যয়বহুল একটি খরচা হয়। এখানে তো বীজের মূল্য অনেক। 40 কেজি আলুতে একটা প্যাকেট করা হয়, সে বীজের মূল্য কত? এবারে আমরা এলা বীজ কিনেছি 4042 টাকা করে 40 কেজি। অনেক টাকা খরচ করে আলু। 1 বিঘা মাটি অর্থাৎ 1 একর অর্থাৎ 1 বিঘা মাটি 100 শতকে কত টাকা খরচ হতে পারে আইডিয়া? 1 একরে মনে করো 60-70 হাজার টাকা খরচ হবে। অনেক খরচ তো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে মাঠে দেখছি এখানে ব্যয়বহুল খরচের মাধ্যমে কৃষকরা আলু চাষ করে থাকেন। প্রায় 4000 থেকে 4200 টাকা 40 কেজি আলু কিনে তারা এই স্টিক আলু এখানে অনেক সার দেয় তারা রোপণ করেছেন। যদি উপযুক্ত মূল্য না হয়ে থাকে কৃষকরা বিপাকে পড়বে বলে ধারণা করছেন। এই যে তাদের জন্য ভাত নিয়ে আসছেন এই গৃহস্থেরই এই সব আলু। হ্যাঁ বাবজুন, কতখানি আলু লাগাইছেন? 9 বিঘা। কি দে ভাত নিয়ে আসেন বারে? এত কষ্ট করে কাজ করিচ্ছে। গরুর গোস্ত। আচ্ছা দেখি। আচ্ছা নামান, ভাত নামান। তাহলে 10 বিঘা মাটি আলু লাগাচ্ছেন। কত টাকা খরচ হচ্ছে আপনার? 3 লাখের ধাক্কা। বিক্রি হলে তো বহুত টাকা বিক্রি হবে। এগুলো প্রতি বছর লাগান তাই না? গাও হাফসে ফালাছেন বারে। ওই যে মাঠ, ওই যে তার জমি, ফসলি জমি। আলু আবহাওয়া ভালো থাকলে কিছুদিন পরেই উৎপাদিত আলু ঘরে তুলবেন চাষিরা। সেজন্য আলুর পরিচর্যা নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন এ এলাকার কৃষক।
রোপা আমন ধান কাটার পরেই কৃষকরা তাদের জমিতে বীজ আলু রোপণের কাজ শুরু করেন। কালাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি 2024 সালে কালাই উপজেলায় সব কয়টি ইউনিয়নে প্রায় বেশিরভাগ জমিতেই আলু রোপণ করা হয়েছে। তবে এবার সরিষা খুব কমই চাষ করেছেন কৃষকরা। এবারের জমিতে উপসি জাতের আলুর মধ্যে মিউজিকা, ডায়মন্ড, গ্যানোলা, রিস্টিক, কাঠিনাল, রজেটু, ক্যারেট এবং দেশি প্রজাতির আলুর মধ্যে রয়েছে রোমানা, তেল পাকড়ি, ফাটা পাকড়ি, পাহাড়িয়া পাখরি আলুর চাষ। এ উপজেলা থেকে দেশের বিভিন্ন জায়গা সহ বিদেশেও আলু রপ্তানি হয়ে থাকে। এখানে বেশিরভাগ স্টিক আলু চাষ করা হয়। কটি করে সার দাওছেন বারে চাষনি আরা? 2 কেজি, হ্যাঁ 2 কেজি, 2 কেজি। এগুলো হাফ কেজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইউরিয়া। হাফ কেজি। আলুর জমিগুলোতে খুব পরিমাণ মতো পানি সেচ করা হয়। আলুর গাছ বড় হওয়ার পরে বেঁধে দেওয়ার সময় তারা বিভিন্ন ধরনের ঔষধ এবং সার ব্যবহার করে থাকেন। সালফার, ম্যাগনেসিয়াম, মিক্সার, ক্যারাটিয়া ঔষধ সহ বিভিন্ন প্রজাতির আধুনিক সার ব্যবহার করা হয়। কেবা চাষনিয়া, ও কি খবর বা? এই তো খবর ভালো, আলুর খবর ভালো। আলু ইনশাআল্লাহ মোটামুটি আলুর গাছ ভালো হয়েছে। শতকে কেঙ্কা আলু হয়? প্রত্যেকটা আলু 3.5 মণ আলু নামে। 3.5 মণ, কেউ কুমা কষে 4 মণ বলে নামে। ও ঠিক আছে, মানে যাইকে খাবার দিবে বেশি তাই দামবে। ব্যাপক ব্যয়বহুল খরচার মধ্য দিয়ে চাষ করতে হয় আলু। কখনো লোকসান গুনতে হয় তাদের, আবার কখনো কখনো তারা এই আলুতেই স্বাবলম্বী হয়ে ওঠেন। এ যেন এক আজব ফসল। জয়পুরহাটবাসী আলুতে অনেক দূর এগিয়ে গিয়েছে। কৃষি প্রধান ফসল হিসাবে আলুই যেন এই জেলার প্রধান ফসল। এখানে দিনমজুরের মূল্যও বেশি। প্রতিটি দিনমজুর 800 থেকে 900 টাকা দিন গুনতে হয় গৃহস্থদের। ঘন কুয়াশা, শীতের মধ্যেই তারা এভাবেই কাজ করে চলছেন। হয়তোবা কেউ সার দিচ্ছেন অথবা আলু বাঁধছেন, কেউ আবার পানি সেচ দিচ্ছেন। কাজ লেগেই আছে আলুর জমিগুলোতে। প্রতিটি বয়সের মানুষই কাজ করে থাকেন এই আলুর সিজনে। কেউ হয়তোবা দিনারি অথবা চুক্তির মাধ্যমে আলুর কাজ করেন কৃষকরা।